আন্দোলনে ব্যর্থতার কারণেই বিএনপির কমিটির গণবিলুপ্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির দলের ভেতরেও যে গণতন্ত্রের চর্চা নেই সেটি আবারও প্রমাণ হলো। সেন্ট মার্টিন নিয়ে সরকার সতর্ক থাকলেও এ সম্পর্কে বিএনপির বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। নির্বাচন বর্জন করে সরকার পতনের এক দফা ঘোষণা দিয়ে গেল বছরের ২৮ অক্টোবর চূড়ান্ত আন্দোলনে নামে বিএনপি। জ্বালাও পোড়াও, পুলিশের উপর হামলার পরও সরকারের কঠোর অবস্থানের কারণে ভেস্তে যায় বিএনপির সেই আন্দোলন। দেশি বিদেশি নানা তৎপরতার পরও নির্বাচন ঠেকাতে পারেনি বিএনপি। সম্প্রতি এক রাতেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর কমিটি বিলুপ্ত করে নতুন নেতাদের পদায়ন করা হয়। এর মাধ্যমে বিএনপি তাদের ব্যর্থতা স্বীকার করে নিল বলে মনে করছেন ওবায়দুল কাদের। একটি দল অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা কখনো করেনি, এখনো করছে না। এটা স্বীকৃতি তারা দিল। ব্যর্থতার দায়টা, মূল দায়টা যা তিনি রিমোট কন্ট্রোলে কাউকে সরিয়ে দিচ্ছেন, কাউকে পদায়ন করছে। সেন্ট মার্টিন সীমান্ত থেকে মিয়ানমার তাদের যুদ্ধ জাহাজ সরিয়ে নিয়েছে জানিয়ে এই ইস্যুতে বিএনপি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। বলেন, এ নিয়ে সরকার নির্বিকার নয়, গায়ে পড়ে যুদ্ধ নয়, বরং আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান করা হবে। ইতিমধ্যে যে জাহাজ সমুদ্রে ভাসমান ছিল সেন্ট মার্টিনের কাছে, সেটা অলরেডি উইথড্র করা হচ্ছে। প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে। আমাদের দায়িত্বপ্রাপ্তরা ২৪ ঘন্টায় তারা সতর্ক রয়েছে। যুদ্ধজাহাজ থেকে মিয়ানমারের সেনারা গুলি ছোড়েনি, বরং আরাকান আর্মি গুলি ছুড়েছে বলেও জানান তিনি। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।